সরকারি হসপিটালে দেখিয়েছো এবং দেখাও, সেখান থেকে ওষুধ পাও, কিন্তু আজকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মানসিক পথ সেবাশ্রয় ক্যাম্প 2 হচ্ছে, এসে তোমার কেমন লাগছে আর কি বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? অবশ্যই ভালো বলবো, কেন আমার বাড়ির পাশে একটা ক্যাম্প হচ্ছে আর আমি অত দূরে কলকাতায় ভোরবেলা যেতে হতো, সারাদিন লাগতো, ঘরের কাছে সমস্ত কিছু ডাক্তারও পেয়েছি বা ওষুধও নেবো বলে এসেছি, ডাক্তার সবাই দেখিয়েছি, ওষুধ দেবে বলে মানে ক্যাম্পে যাবো। আর যে ক্যাম্প প্রত্যেক বছর হচ্ছে, এটা যদি প্রত্যেক মাস হয় ভালো না প্রত্যেক বছর হলে ভালো? মাসে হলে তো অবশ্যই ভালো, কেন আমি প্রত্যেক মাসে তো কলকাতায় হসপিটালে যে ওষুধ আনতে যেতে হয়, প্রত্যেক মাসে হলে এর থেকে আর ভালো আর কি বলবো। আমার নাম শেখ মুক্তার। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মানসিক প্রয়াস সেবাশ্রয় ক্যাম্প 2, তা আপনি জামালপুর মাঠে এসে কেমন লাগছে এবং কতটা মানুষকে আপনি পরিষেবা দিলেন? আজ সকাল থেকে এসেছি আমি, অনেকজন পেশেন্টই এসছেন ব্যথা নিয়ে, অনেকের পেট ফুলে যাচ্ছে, গ্যাস হচ্ছে, নানান সমস্যা নিয়ে আসছেন ওনারা। তো এখানে অনেক ওষুধ ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা আছে দেখলাম, আর টেস্টের সব ব্যবস্থা আছে, খুবই ভালো করে এখানে অর্গানাইজ হয়েছে সব। স্বেচ্ছাসেবক এবং যে প্রধান কেমন আপনার সাথে কোঅপারেট করছে কেমন? হ্যাঁ, খুবই ভালো কমিউনিকেশন হচ্ছে, সবই ঠিকঠাকভাবে স্মুথলি এসে যাচ্ছে। আপনি মেটিয়াপুর মহেশতলায় গিয়েছিলেন, তার মধ্যে বজবজ বিধানসভায় এখানকার মানুষ আপনাকে কিরকম সাহায্য করছে? এখানে খুবই সবাই খুব কোঅপারেটিভ আছে। সব অভিষেক ব্যানার্জিকে আপনি কি বার্তা দেবেন? এগুলো খুবই ভালো একটা অর্গানাইজ হয়েছে, এরকমভাবে যেন আরও হতে থাকে ফিউচারে। আমি হলাম অধীরাজ চক্রবর্তী, আমি ভবানীপুরে থাকি, কুসুম দেবী জেন ডেন্টাল কলেজ থেকে আমি পড়েছি। নিশ্চিত গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষকে কি বার্তা দেবেন আজকের দিনে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ও আমাদের এমপি সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন যে গরিব মানুষরা চিকিৎসার জন্য তারা বাইরে যাচ্ছে, সেই মানুষগুলোকে যারা একত্রে বাড়ি বাড়ি আমরা হ্যান্ডবিল ছড়িয়ে বাড়ি বাড়ি ঘুরে তারা সাথে যাতে এই পরিষেবাটা আমরা ঘরের কাছে করে দিতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এলাকার মানুষের সাথে আছি, থাকবো, তাদেরকে সেই পরিষেবাগুলো দেওয়ার ব্যবস্থা করি। প্রথম দিনের থেকে আজকে আমরা দেখছি আরও বেশি মানুষের উৎসাহ চলে আসছে। BB2-তে এখনও পর্যন্ত আমরা প্রায় 80-90 জনের মতো এন্ট্রি হয়েছে। আরও লোক দুপুরের পরে আরও বেশি ভিড় হবে এই আশা আছে। আমার নাম কৃষ্ণেন্দু দাস, নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।